টিকিট নেবার আগে 1 ঘন্টা, টিকিট নেবার পর 1 ঘন্টা, মানে 2 ঘন্টার মতন দাঁড়িয়ে। এখনো সামনে যা লাইন তাতে মনে হচ্ছে 40 থেকে 45 মিনিট লাগবে আমাদের পৌঁছতে। দারুণ, মানে দার্জিলিং আসলে না একটা সময় এরকম রাখা উচিত। এখন শেয়ার গাড়িতে উঠে বসে আছি, ভর্তি না হলে তো ছাড়বে না। আপাতত লাইন পড়লেও লাইনটা কিন্তু দাঁড়িয়ে থাকার মতো লাইন নয়, মানে দাঁড়িয়ে থাকার খুব একটা প্রয়োজন হচ্ছে না। মেঘে ঢাকা পাহাড়, চায়ের বাগান আর বৃষ্টির এক অনন্য আবহ, সব নিয়ে শুরু করা যাক আমাদের বৃষ্টি ভেজা দার্জিলিং এর দ্বিতীয় পর্ব। সময় এখন 9:20, আমাদের ব্রেকফাস্টও শেষ, আর এখন চলেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকে শেয়ার গাড়ি নিয়ে যাব আমরা রোপওয়ের উদ্দেশ্যে। চলে এসেছি হিলকাট রোডের চক বাজারে। এখানেই ঠিক তিস্তা হোটেলের উল্টো দিকেই আছে এই শেয়ার গাড়ি স্ট্যান্ড। এই যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এগোনো যাক তাহলে। সময় এখন 9:30, আর আমরা উঠে পড়েছি শেয়ার গাড়িতে। গাড়িতে করেই চলছি আমরা এখন রোপওয়ের উদ্দেশ্যে। তোমরা চাইলে প্রাইভেট গাড়িও বুক করে নিতে পারো, সেটা 150 থেকে 250 টাকা মতো বলছে। একদম উপর অবধি নিয়ে যাবে, আর আমরা রোপওয়ের নিচে বাস মানে স্টপ অবধি নামিয়ে দেবে, তারপর সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটাতে আমাদের পড়ছে 15 করে, মানে 15 টাকা করে। তোমরা চাইলে ক্লাব সাইড ট্রাফিক পয়েন্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকেও কিন্তু প্রাইভেট গাড়ি বুক করে নিতে পারো। 7 পয়েন্টের জন্য যার ভাড়া লাগবে 3 থেকে 3,500 টাকা, অথবা কোনো লোকাল ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে তাদের প্যাকেজ ওয়াইজ আলাদা আলাদা করে অথবা একসাথে 5 পয়েন্ট, 3 পয়েন্ট বা 2 পয়েন্ট শেয়ারে তোমরা গাড়ি নিয়ে নিতে পারো। আমাদের শেয়ার গাড়ি নামিয়ে দিয়েছে। এখন আমরা যেখানে আছি সেইটা হচ্ছে সিংমারি। এখান থেকে সিংমারি স্ট্যান্ডে নামিয়ে দিল, এবার এখান থেকে হেঁটে সিঁড়ি দিয়ে উঠে রোপওয়ের কাছে চলে যাবে। চলো দেখা যাক ওখানে আবার কতটা ভিড় আছে, সেটাও একটা দেখার ব্যাপার। লাইনটা খুব ইম্পর্টেন্ট, কত কি লাইন হয় দেখা যাক। আর এখানে সব থেকে বড় ব্যাপার জানো তো, মানে এরা হঠাৎ মানে বন্ধ করে দেয়। যেমন আজকে সকালে আমরা কেভেন্টার্সে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি কেভেন্টার্স কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু আজকে দেখলাম নর্থ পয়েন্ট স্কুল, আমাদের সামনেই নর্থ পয়েন্ট স্কুল আছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে সকালবেলা কেভেন্টার্সে গিয়েছিলাম, কেভেন্টার্স বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু আজকে বন্ধ কোনো কারণ ছাড়াই। তো এখানে এরকম হুটহাট বন্ধ হয়ে যায়। দেখা যাক আজকে রোপওয়ে খোলা আছে বা কি অবস্থা। দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুল বা সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট 1888 সালে স্থাপিত। 137 বছরের লিগ্যাসি বহন করে চলেছে এই প্রাইভেট ক্যাথলিক বয়েজ স্কুলটি। এখানে শুটিং হয়েছে বহু বলিউড সিনেমার, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেহুনা, বরফি, ইয়ারিয়া, আরও অনেক আছে। তোমরা এখানে আসার জন্য শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি তো পেয়েই যাবে। অনেক গাড়ি আছে যারা তোমাদেরকে একদম ওপর অব্দি ছাড়বে, অনেক গাড়ি আছে যারা তোমাদের নিচে অব্দি ছেড়ে দেবে। তারা নেয় 15 টাকা, 10 টাকা এরকম। আমরা আজকে এসেছি 15 টাকায়। যারা নিচে আসবে তাদের রাস্তাটা দেখিয়ে দিই। স্কুলের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে সিঁড়ি দিয়ে উঠলেই তোমরা কিন্তু রোপওয়ে মেন গেট পেয়ে যাবে। এই গেট নাম্বার 2 এর ঠিক উল্টো দিকেই সিঁড়িটা। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের প্রথম রোপওয়ে। এই রোপওয়ে প্রত্যেকদিন সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তবে সিজন ওয়াইজ এই সময়সূচি চেঞ্জও হয়। মেইনটেনেন্সের কারণে প্রত্যেক মাসের 19 তারিখ এটি বন্ধ থাকে। এটা 50 টাকা, হ্যাঁ, বিলপুরি সব মিশিয়ে 50 টাকা, চানা মশলা 50 টাকা, ভুজিয়া চাট 50 টাকা, প্রাইসটা সব একই আছে। ভিড়টা কম পাবো বলে তাড়াতাড়ি এলাম, কিন্তু তাতেও অবস্থা দেখো। প্রথম 60 জনে হবে? টিকিট দিচ্ছে, লাইন দাঁড়িয়ে আছে, একটু এগোলাম ওখান থেকে এখানে। রোপওয়ের টিকিট কাউন্টারে ঠিক পাশেই আছে এরকম একটা ছোট্টখাট্টো মার্কেট। সময় পেলে সেটাও একটু ঘুরে নিতে পারো।
ফাইনালি 1 ঘন্টা 10 মিনিট লাইন দিয়ে টিকিট পাওয়া গেছে। এখানে টিকিটের দাম হচ্ছে বড়দের জন্য 260 টাকা আর বাচ্চাদের 18 বছরের নিচে হলে 130 টাকা। Another glass and I am going places, makes me laugh about the irony of everything. টিকিট পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা আর টিকিট পাওয়ার পর লাইনে দাঁড়িয়ে আছি আরো 1 ঘন্টা, মানে প্রায় 1-2 ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়ে। এখনো অন্তত যা লাইন আছে তাতে 40-45 মিনিট তো লাগবেই আমাদের উঠতে। I don't care at all, baby, you got my attention. 1968 সালে প্রথম একটা গাড়ি নিয়ে শুরু হয় আর এখন আছে 10টা। যদিও তাতে লাভ কিছু হচ্ছে না, বিভৎস ভিড়। প্রায় 3 ঘন্টা দাঁড়ানোর পর এই জায়গায় এসে দাঁড়িয়েছি, এখনো লাইনের এই অবস্থা। Makes total sense when you're next to me. এখনো আধ ঘন্টার মতো লাগবে। আর এদিকে পুরো সাদা হয়ে গেছে। Where you wanna go? অবশেষে সেই সময় চড়বো গন্ডোলায়, তবে 3 ঘন্টা লাইন দেওয়ার পর। একটা গন্ডোলায় 6 জন করে চাপতে পারবে। একটা ফ্যামিলি হলে খুবই ভালো, না হলে অ্যাডজাস্ট করে উঠতে হবে। শুরু হলো আমাদের আকাশ পথের জার্নি। ভেসে চললাম আমরা ভেজা মেঘের জাদুতে ভর করে। মেঘের রাজ্যে এই স্বপ্নময় ভ্রমণে মনোমুগ্ধ করবে পায়ের তলায় বিস্তীর্ণ চা বাগান, চারিদিকে সাদা মেঘের চাদর, আর তার মাঝেই কখনো কখনো উকি মারছে ঝর্ণা। এই রোপওয়েটি রঞ্জিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার নামেও পরিচিত। 7000 ফুট উচ্চতা থেকে আমরা চললাম এখন 800 ফুট নিচে, যেখানকার নাম টুকভার। সময় লাগে এই জার্নিটায় 15 মিনিট। অসাধারণ একটা 15 মিনিটের জার্নি শেষ হলো আমাদের। ফাইনালি সিংমারি থেকে রোপওয়ে উঠে এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে টুকভার। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। অনেকেই অবশ্য যেহেতু অনেকটা সময় লাগছিল বলে অনেকেই আবার ফিরে গেছে, লাইন দিয়ে দিয়েছে। আমরা মনে হলো এতটা যখন কষ্ট করেইছি তখন কষ্টর পর ফলটা একটু দেখবো না, তাই নেমে পড়েছি এবং অসাধারণ সেই ভিউ। একটু আগে পর্যন্ত পুরো মেঘে ঢাকা ছিল, সাদা, কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন মেঘটাও কেটে গেছে আর অসাধারণ একটা ভিউ এটা। ফিরতে মন না চাইলো, এখন কিন্তু ফেরারি পালা। ওদিকে অলরেডি অনেক আবার লাইন পড়েও গেছে, তো চলো ফিরেই পড়ি। 10টা থেকে লাইন দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 3:40। ফাইনালি পুরোটা কমপ্লিট করে এখন এসে বাইরে মেন গেটে দাঁড়িয়ে আছি। আমরা সকালবেলায় এসেছিলাম, ভেবেছিলাম যে একটু ভিড়টা কম হবে, এখন অফ সিজন, কিন্তু না, অফ সিজন তো নয়। এখানে অন্যদিন 300 জন করে দেয়, সেটা সিজনে হলে, আর অফ সিজনে 270টা ওরা টিকিট দেয়। তারপর লোক থাকলেও কিন্তু ওরা টিকিট কাউন্টার বন্ধ করে দেয়, টিকিট দেয় না। 270 এর বেশি টিকিট দেবে না। আজকে টিকিট কাউন্টারই খুলেছে 10:30টায়, তো সেই জন্য সবটাই একটু দেরি হয়ে গেছে। আমাদের আরো অনেক প্ল্যান ছিল, সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, ওভারঅল ভালো, ওয়েদারটাও ভালো ছিল। 7001 ফিট থেকে 807 ফিটে নামছে, এটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। ওখানে নেমেও চা বাগান আছে, অনেক স্টল আছে, সেগুলো খুব একটা ঘোরার সময় পাইনি, সেটা তোমরা দেখলেই। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঘোরাঘুরির পালা শেষ, রোপওয়েও কমপ্লিট করে এসেছি। বাইরে টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, খুব তালে আমরা ঘুরে টুরে চলে এসেছি।
এখন শেয়ার গাড়িতে উঠে বসে আছি, ভর্তি না হলে তো ছাড়বে না। আপাতত দুজনেই আছি, আরো প্যাসেঞ্জার আসছে, মোটামুটি 5 জন বোধহয় হয়, 5 জন না হলে ছাড়ে না। তো দেখা যাক কতক্ষণে কি ভর্তি হচ্ছে, কতক্ষণ ছাড়ছে। এদিকে দুজনের খিদেও পেয়ে গেছে, তাই এখান থেকে একদম সরাসরি যাব মেলে। এখানে শেয়ার গাড়ি নেওয়া হবে চক বাজার, ওখান থেকে হেঁটে আমাদের একটু যেতে হবে। চক বাজারের ঠিক উল্টো দিক থেকে আমরা অবশ্যই গুগল ম্যাপের হেল্প নিয়ে এখন অলিগলি পথ দিয়ে চলেছি মেলের উদ্দেশ্যে। চক বাজার থেকে লেফটে টার্ন নিয়ে গুগল ম্যাপের সাহায্যে কিছুটা, আর কিছুটাই স্থানীয় লোককে জিজ্ঞাসা করে অলিগলি ধরে এখন চলেছি আমরা মেলের দিকে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল বেশ টিপটিপ করে, এখন একদম রৌদ্রোজ্জ্বল আকাশ একদম। যাই হোক, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। কুঙ্গার রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে আছে, জায়গা পাই কিনা দেখা যাক ওখানে কুঙ্গার কি অবস্থা। সময় এখন 7:20 আর আমরা বসে আছি মেলেতে। আজকে রবিবার বলে বা আজকে ওয়েদার ভালো বলে হয়তো আজকে কিন্তু বেশ ভিড়, প্রচুর লোকের ভিড়, আর বসে বসে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। Something's changing in me, it shows. Now I'm highly breathing. There's no right left, way to go. Like a Roman without a goal. That goes till us be baby get this. Now be baby get this. মেলে বসে এই বৃষ্টি ভেজা সন্ধ্যাটা উপভোগ করছিলাম, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কিন্তু এটাও কিন্তু কম পাওনা নয়, বৃষ্টি ভেজা অন্ধকার দার্জিলিং মেল, কিন্তু ভাইবস 100%। এক অদ্ভুত জিনিসের সাক্ষী হলাম আমরা, আর আমাদের সাথে সাথে সাক্ষী করলাম তোমাদেরকেও। সন্ধ্যাটা মেলে বসে দারুণ, মানে দার্জিলিং আসলে না একটা সময় এরকম রাখা উচিত যেটা শুধু মেলে বসে লোকজনকে দেখে একটা অলস সময় কাটাতে হবে, খুব অসাধারণ লাগে। এত লোকের সমাগম, তার সাথে এই চা, এই ঠান্ডায়, মানে ঠান্ডা অ্যাকচুয়ালি নেই, মনসুনে খুব প্লিজেন্ট একটা ওয়েদার, আর আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, তার সাথে এরকম একটা চা দারুণ লাগছে। সময় এখন 9টা। আজকে খাওয়া দাওয়াটা অনেকটা বেলায় হয়ে গেছে, ওই জন্য দুজনে কারোরই মানে সেইভাবে খিদে নেই, তাই ভাবলাম ফেরার সময় একটু হোটেলে বলেই চায়ের ব্যবস্থা করি। যদিও মানে এখন সাধারণত হোটেলে চা পাওয়া যায় না, কিন্তু আমাদের স্পেশাল রিকোয়েস্ট কিন্তু দাদারা চা করে দিয়েছে আমাদের দুজনের জন্য শুধু। আগে মেলে প্রচুর দোকান আমরা পেতাম, কিন্তু মানে এখন তো সবই বন্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি ফাঁকা। স্ট্রিট ফুড যে ছিল, হকার্স যে ছিল, সেগুলো সব উঠে গেছে, আর ওখানে সব নো ভেন্ডিং জোন বলে পোস্টার দিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে, আর ওখানে আর কিছুই অ্যাভেলেবেল নয়। সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে ওয়েদারটা খুব ভালো আমাদের সাথ দিয়েছে। এই মানে জাস্ট বাড়ি মানে এই হোটেলে ঢুকতেই বৃষ্টিটা এলো, একদম টাইমিং মানে আজকে অসাধারণ। সব মিলিয়ে আজকে রাতটা মানে আজকে গোটা দিনটা বেশ ভালো কেটেছে। গুড মর্নিং, সময় এখন 7:30। আমরা চলেছি এখন মহাকাল মন্দিরের দিকে। জানি না অবশ্য আজকে কতটা কি ভিড় পাবো, কারণ আজকে সোমবার মানেই শিবের দিন,
তো জানি না কতক্ষণ কি সময় লাগবে, দেখা যাক কি ভিড় আছে না আছে। মোটামুটি আশা করছি এই সময়টা ফাঁকা থাকার কথা, কারণ অনেকেই দেখছি চলে যাচ্ছে, তো সেই আশা নিয়েই আমরাও এগোচ্ছি। রাস্তাঘাট এখনো পুরো চারধার কুয়াশায় ঢাকা, ভালো লাগছে। আর তার মাঝখান থেকে এরকম সবুজ সবুজ গাছ। দোকানপাট এখনো খোলেনি, এইদিকেই দোকানগুলো বসে সব। তুমি কি রেডি ওপরে ওঠার জন্য? হ্যাঁ, আমি অলওয়েজ রেডি। অনেকগুলো সিঁড়ি আজকে উঠতে হবে, খালি পেট আমাদের দুজনেরই। তো দেখা যাক কতটা কি করতে পারি। মেলের ঠিক পিছন দিয়ে আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে। এখানেই দেখতে পাচ্ছ প্রচুর জুতো খোলা আছে, তো আমরা এখানে জুতো খুলবো না, আমরা ওপরে গিয়ে খুলবো। ওপরে কিন্তু সেখানে জুতো রাখার পরিপূর্ণ ব্যবস্থা আছে। যেটা বলছিলাম যে আজকে সোমবার হয়তো লাইন পড়তে পারে, একদম মানে আমাদের আশঙ্কাটাই ঠিক হলো। লাইন ভালোই লাইন আছে, তবে খুব একটা সময় লাগবে না, কারণ লাইন কিন্তু চলমান লাইন, দাঁড়িয়ে থাকছে না খুব একটা। তাই আশা করছি খুব একটা সময় লাগবে না আমাদের মানে দর্শন পেতে। আজকে সকাল থেকে দর্শনটাও খুব ভালো হয়েছে, আর তার সাথে পেয়ে গেছে এই যে ভোগ, খিচুড়ি, আলুর দম, জিলিপি, পায়েস। সব মিলে সকালটা আজকে বেশ অন্যরকম ভাবে কাটলো। এখন ফেরার পালা, প্রায় পিছন অব্দি লাইন পড়ে গেছে। দেখো জলের বোতলটা 10 টাকা দিয়ে কিনতে হচ্ছে, মানে ওটা দক্ষিণা হিসেবেই এরা বলতে হচ্ছে, সেইটাও আমরা কিনেছি। এই যে দার্জিলিং তো অনেক কারণেই আসা যায়, তবে আমাদের অন্যতম আরেকটা কারণ ছিল কেভেন্টার্স, যেটা গত 3 দিন ধরে বন্ধ। এসেছি ফিরে যাচ্ছি, আজকেও তাই আসছি ফিরে যাচ্ছি। বলছে এখানে কোনো মেইনটেনেন্সের কাজ চলছে, যে জন্য গত 4-5 দিন ধরে বন্ধ, আজকে নিয়েই যাবে। তোমাদেরকে যতটা সম্ভব আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার আরো অন্যান্য আরো অনেক নতুন নতুন তথ্য নিয়ে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো।